নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি পেশার সঙ্গে যুক্ত আছি। আজকে হচ্ছে ওয়ার্ল্ড ব্লাড প্রেশার ডে। ব্লাড প্রেশার ইংরেজিতে বলে হাইপার টেনশন। এই হাইপার টেনশন কিন্তু অনেকে মনে করে টেনশনের সঙ্গে যুক্ত, কিন্তু টেনশনটা পুরোপুরিভাবে হয়তো বা পরোক্ষভাবে কিন্তু ডাইরেক্ট যুক্ত নয়। এই হাইপার টেনশনের কারণ কিন্তু কোনো ডিজিজ, আপনার ডায়াবেটিস থাকলে হতে পারে, কিডনি প্রবলেম থাকতে হতে পারে, আপনার অন্য কোনো কারণে থাকতে পারে, কিন্তু টেনশন এখানে নেগলিজিবল। এবং হাইপার টেনশন এই রোগটা কিন্তু অনেকের ধারণা যে এটা সারা জীবন ওষুধ খেতে হবে, কিন্তু যদি আমরা রোগটা নির্ণয় করতে পারি, সেই রোগটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু ওই ব্লাড প্রেশারের সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবং এর সিমটমগুলো কী হতে পারে না, প্রথমে কিন্তু অ্যাসিমটোমেটিক, অর্থাৎ সবসময় কিন্তু এর লক্ষণ ধরা পড়ে না। এবং অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে মাথা ঘুরছে, দুর্বল লাগছে, মন ভালো লাগছে না, ঘুম হচ্ছে না, এগুলো লক্ষণ হতে পারে। তবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং এক্ষেত্রে কিন্তু একদম ব্লাড প্রেশার যন্ত্র দিয়ে, স্পিক ম্যানোমিটার দিয়ে এটা মাপলেই তবেই এটা পুরোপুরিভাবে ডায়াগনোসিস করা সম্ভব। এবং এক্ষেত্রে একটা জেনেটিক্যাল ফ্যাক্টর থাকে। যদি বাবা মার ক্ষেত্রে, যদি তাদের ক্ষেত্রে যদি এই ব্লাড প্রেশারের সমস্যা থাকে, এবং ইট মে বি তার সন্তান সন্ততির মধ্যে কিন্তু প্রবাহিত হতে পারে। এবং এক্ষেত্রে বলবো যে এই যে বাবা মার মধ্যে সংক্রামিত, তার মানে সবসময় যে হবে তা নয়, কিন্তু এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল না করলে কি হয় না, হার্টের রোগ হতে পারে। আগে কিডনির কথা বলেছি, সেটার জন্য হতে পারে। তাই ব্লাড প্রেশার তার সঙ্গে সঙ্গে দেখতে হবে কিছু পরীক্ষা নিরীক্ষা, যে কোলেস্টেরলের ব্যাপারটা, কোলেস্টেরলটা কেন হয়। এখন অনেকেই এই ব্লাড প্রেশার নিয়ে ভোগেন, তার কারণ হচ্ছে ফাস্টফুড খাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন, সেডেন্টারি লাইফ। অনেক সময় কি হয় না, আমরা যে খাচ্ছি, জীবনযাপন করছি, কিন্তু আমরা হাঁটাহাঁটি করছি না, ব্যায়াম করছি না, তার জন্য ব্লাড প্রেশার হতে পারে। আমাদের হোমিওপ্যাথি ওষুধ কিন্তু পার্টিকুলার ব্লাড প্রেশারের জন্য নয়, যদিও অনেকে রাউলফিয়া বলে একটা ওষুধ সবাই প্রয়োগ করে এবং সেটা সাধারণ মানুষ জেনে গেছে, কিন্তু রাউলফিয়া দিয়ে ব্লাড প্রেশার কমলেও আমি আগেই যে বললাম, কারণটা না জেনে যদি চিকিৎসা করেন তাহলে পার্মানেন্ট সলিউশন হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। তাই আমরা কিন্তু লক্ষণ অনুযায়ী দিই, যে বাস্টিং হেডেক হলে একরকম, চুপচাপ হয়ে গেলে একরকম। আমাদের অনেক ওষুধ আছে, শুধু রাউলফিয়াই নয়, এবং অনেক ডাক্তারবাবুরা কিন্তু রাউলফিয়াই প্রেসক্রিপশান করে থাকেন। অনেকে আমাদের রুগী বলে, স্যার আমি তো রাউলফিয়া খাই, কিন্তু রাউলফিয়া খেয়ে কমবে, কিন্তু সেটা পার্মানেন্ট সলিউশন হবে না। তাই হোমিওপ্যাথিতে চিকিৎসায় ব্লাড প্রেশারকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব যদি আমরা তার কারণ নির্ধারণ করে লক্ষণ, কারণ এবং মায়াজম তিনটের যদি মিলন ঘটাতে পারি, তাহলে ব্লাড প্রেশারের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই আজকে ব্লাড প্রেশার ডেতে প্রত্যেক জনগণকে বলবো যে আপনারা সচেতন হন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন, তাহলে ব্লাড প্রেশারের হাত থেকে মুক্তি। এবং ব্লাড প্রেশারের হাত থেকে মুক্তি মানে কি, মানে অনেক জটিল রোগের, মানে কিডনি রোগ, হার্টের রোগ এবং অনেক রোগের হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এক্ষেত্রে বলবো নুনটা খাবেন না। এবার সবাই জানেন যে নুন খেলে কিন্তু ব্লাড প্রেশার কমে। আর আমরা যারা কলকাতায় থাকি বা পশ্চিমবঙ্গে থাকি, আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকি, মানে আমরা সমুদ্রের কাছাকাছি থাকি, এমনি আমাদের বাতাসে লবণের ভাগ বেশি। সেক্ষেত্রে যদি আমরা বেশি লবণ খাই, তার পরিণাম কিন্তু ভয়াবহ হবে। যাই হোক, আপনারা সকলেই ভালো থাকুন। এই চ্যানেলে যদি আমরা এই একটা সেগমেন্ট তৈরি করেছি, আপনারা আগেও দেখেছেন, আমি ক্যান্সার নিয়ে বলেছি, রোগ নিরাময়ে হোমিওপ্যাথি। এবং এই চ্যানেলে আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমাদেরকে উৎসাহিত করুন নতুন নতুন ভিডিও করতে। আমরা আপনাদের পাশেই আছি এবং আপনাদেরকে এই সব ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য যে রোগ সম্পর্কে সচেতন করা। এবং আপনারা জানেন যে রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ কিন্তু অনেক শ্রেয়, এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের এই ভিডিওগুলো করা। এবং আপনারা জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে এলোপ্যাথি ওষুধ যদি বেশি খান,
তাহলে ডাগ রেজিস্ট্যান্স হয়, যাকে বলে সুপার বাগ। এবং তার প্রেক্ষিতে কিন্তু উনি বলছেন একজন ডাইরেক্টর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বলছে আগামী দিনে ক্যান্সারের থেকেও বেশি রুগী মারা যাবে এই ডাগ রেজিস্ট্যান্সে। সেই দৃষ্টিকোণ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা, আমি কিন্তু কোনো এলোপ্যাথির বিরুদ্ধে নই। আমি মনে করি, সবাই মনে করে এলোপ্যাথি হোমিওপ্যাথি পরস্পরের প্রতিদ্বন্দ্বী, আমি মনে করি পরস্পরের পরিপূরক। এবং সেই জন্যে যে চিকিৎসা সংহিতা, ইন্টিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স যদি আমরা করতে পারি, মানুষের উপকার হবে। নমস্কার, আপনারা সকলেই ভালো থাকুন।